আকাশবাণী কলকাতা। খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা ভোটের বাকি দফাগুলির নির্বাচনের জন্য প্রচার এখন তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কর্ণাটকে একাধিক জনসভা করেন। তিনি বলেন, বিকশিত ভারতের জন্য 24 ঘন্টা কাজ করাই তার মন্ত্র। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ওড়িশায় নির্বাচনী প্রচারে বেকার যুবক যুবতীদের জন্য পেহলি নকরি পাক্কি প্রকল্প বাস্তবায়িত করাই কংগ্রেসের লক্ষ্য বলে দাবি করেছেন। নির্বাচনের ষষ্ঠ দফার জন্য আজ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। চতুর্থ দফার জন্য প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে আজ স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার ও ঝাড়খণ্ডে আগামী 4 দিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল ফুটবলের ফাইনালে উঠেছে। ইডেনে আজ আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। আসছি বিস্তারিত খবরে। লোকসভা ভোটের বাকি দফাগুলির নির্বাচনী প্রচার এখন তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কর্ণাটকে একাধিক জনসভা করেন। শক্তিশালী, নিরাপদ এবং উন্নত ভারত গঠনের জন্য তিনি মোদী গ্যারান্টির কথাও উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেস ভোট ব্যাংকের নীতির জন্যই বেঙ্গালুরুর বোমা বিস্ফোরণের মতন ঘটনা ঘটেছে। তপশিলি জাতি উপজাতিদের জন্য দেওয়া 11,000 কোটি টাকা কর্ণাটকের কংগ্রেস সরকার উন্নত খরচ করেছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, স্থায়ী সরকারই উন্নত শক্তিশালী ভারত গঠনের চালিকা শক্তি। দেবাঙ্গিরিতে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, তার মন্ত্র বিকশিত ভারতের জন্য 24 ঘন্টা কাজ। एक और मोदी का मंत्र है, विकसित भारत के लिए बिना रुके, बिना थके 24 घंटे काम, 24/7 और 2047। बीते 10 वर्षों में एनडीए ने कर्नाटका के विकास के लिए जितना काम किया, कांग्रेस उसे बर्बाद करने पर तुली है। কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল ওড়িশার কেন্দ্রাপাড়া সংসদীয় আসনের শালিপুরে জনসভা করেন। শ্রী গান্ধী বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে দেশের বেকার যুবক যুবতীদের জন্য পেহলি নকরি পাক্কি প্রকল্প বাস্তবায়িত করবে। हम एक योजना ला रहे हैं, पहली नौकरी पक्की। सारे के सारे बेरोजगार युवाओं को, जिनके पास यूनिवर्सिटी कॉलेज डिग्री है, डिप्लोमा है, आपको हम 1 साल की पहली नौकरी की गारंटी मतलब अधिकार देने जा रहे हैं। कहा, पब्लिक सेक्टर में, प्राइवेट सेक्टर में, सरकारी अस्पतालों में, सरकारी ऑफिसेज में 1 साल नौकरी का आपको अधिकार दिया जा रहा है। মহিলাদের ক্ষমতায়নের ব্যাপারে কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান। এর আগে তিনি কটকের সত্যভামাপুরে উৎকল গৌরব মধুসূদন দাসের জন্মবার্ষিকীতে তার মূর্তিতে মালা দেন। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার জন্য আজ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এই দফায় 6টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে দিল্লির 7টি, হরিয়ানার 10টি, উত্তরপ্রদেশের 14টি, বিহার এবং পশ্চিমবঙ্গের 8টি করে, উড়িষ্যার 6টি এবং ঝাড়খণ্ডের 4টি আসন রয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 6 মে। 25 মে ভোট গ্রহণ। লোকসভা নির্বাচনের চতুর্থ দফার জন্য প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন। এই দফায় দেশে মোট 96টি আসনে আগামী 13 মে ভোট গ্রহণ। চতুর্থ দফায় অন্ধ্রপ্রদেশের 25, ঝাড়খণ্ডের 4, মধ্যপ্রদেশের 8, মহারাষ্ট্রের 11, উড়িষ্যার 4, তেলেঙ্গানার 17, উত্তরপ্রদেশের 13, পশ্চিমবঙ্গের 8, বিহারের 5 এবং জম্মু কাশ্মীরের 1টি আসনে ভোট নেওয়া হবে। এই দফায় মনোনয়ন জমা দেওয়ার কাজ গত 25 এপ্রিল শেষ হয়েছে। 26 তারিখ সেগুলি পরীক্ষা করে দেখা হয়। কেন্দ্রীয় খনি মন্ত্রক নতুন দিল্লির লোধি এস্টেটের ইন্ডিয়া হ্যাবিটাট সেন্টারে আজ ও আগামীকাল গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সম্পর্কিত শিখর সম্মেলনের আয়োজন করেছে। শক্তি সাস্টেনেবল এনার্জি ফাউন্ডেশন বা শক্তি, কাউন্সিল অফ এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার CEEW এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট IIST এর সঙ্গে যৌথভাবে এই সম্মেলন আয়োজিত হচ্ছে। গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ উত্তোলন এবং প্রক্রিয়াকরণ সম্পর্কে
অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি এই ক্ষেত্রে উদ্ভাবনে উৎসাহ দিতে সম্মেলনটি কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলার গগনগির সোনমার্গ অঞ্চলের শ্রীনগর লে মহাসড়কে গত সন্ধ্যায় পর্যটকদের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধারকারী দল এ পর্যন্ত কমপক্ষে 4টি দেহ উদ্ধার করেছে। প্রশাসন জানিয়েছে দুর্ঘটনার খবর পাওয়ার পরেই পুলিশ, অসম রাইফেলের জওয়ানরা, স্থানীয় প্রশাসন, গ্রামীণ ট্রাফিক পুলিশ, রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে 4টি মৃতদেহের সন্ধান পায়। প্রবল বর্ষণের জন্য উদ্ধার কাজ স্থগিত রাখা হয়। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে আজ রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হবে। গত সোমবার কলকাতা হাইকোর্ট এসএসসিতে 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। তাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্যের শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা দপ্তর। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আগামীকাল আজ এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালের এসএসসি নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করে দেন। এর ফলে চাকরি হারান 25,753 জন। একই সঙ্গে বেআইনিভাবে নিযুক্তদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় 12% সুদ সহ। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ফ্রান্স সফর শেষে গতকাল দেশে ফিরেছেন। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরের দরুন ভারত ও ফ্রান্সের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব আরো জোরদার হয়েছে। একই সঙ্গে দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী হয়েছে। প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্বাস বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা দক্ষিণ গাজার শহর রাফাতে ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে পারে। উল্লেখ্য, রাফাতে 10 লক্ষেরও বেশি মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। আব্বাসের অধীনে থাকা ওয়েস্ট ব্যাংকের অধিকৃত অংশটিতে আক্রমণ হলে গাজা থেকে প্যালেস্তিনীয়দের পালিয়ে যাওয়া ছাড়া উপায় থাকবে না। গত শনিবার ইসরায়েলের বিদেশমন্ত্রী বলেন, বন্দি বিনিময় চুক্তি কার্যকর হলে এই আক্রমণ থামানো সম্ভব। ইসরায়েল এবং হামাসের দখলদারি নিয়ে দ্বিমতের কারণে মধ্যস্থতাকারী মিশর ও কাতার ব্যাপারে আপাতত হস্তক্ষেপ করছে না। গতকাল হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কায়রোতে প্রতিনিধি পাঠিয়ে এই প্রস্তাবের ওপর আলোচনায় আগ্রহী। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার ও ঝাড়খণ্ডে আগামী 4 দিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রায়লসীমা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল এবং পূর্ব উত্তরপ্রদেশেও তাপপ্রবাহ চলবে। পূর্ব ভারতে আগামী 2 দিন সর্বোচ্চ তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। অন্যদিকে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বুধবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ে আজ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টস আইএসএল ফুটবলের ফাইনালে উঠেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল দ্বিতীয় পর্বের সেমিফাইনালে মোহনবাগান 2-0 গোলে ওড়িশা এফসিকে হারিয়ে দিয়েছে। গোল দুটি করেন জেসন কামিন্স ও সাহাল আব্দুল সামাদ। 2 পর্ব মিলিয়ে মোহনবাগান 3-2 গোলে ওড়িশা এফসিকে হারিয়ে ফাইনালে পৌঁছল। লিগ সিল জয়ের পর মোহনবাগানের সামনে এখন আইএসএল ট্রফি জয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। ইডেনে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। কলকাতা 8 ম্যাচ খেলে 5টিতে জিতে 10 পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে দিল্লি 10 ম্যাচ খেলে 5টিতে জিতে সমসংখ্যক পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকার দরুন 5ম স্থানে আছে। চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল রাতে আইপিএল এর ম্যাচে চেন্নাই সুপার কিংস 78 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। হায়দ্রাবাদের টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠায়। চেন্নাই নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে 212 রান করে। জবাবে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ 18 ওভার 5 বলে 134 রানে অল আউট হয়ে যায়। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল আইপিএল এর প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 9 উইকেটে গুজরাট টাইটান্সকে হারিয়ে দিয়েছে।
বেঙ্গালুরু টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে 200 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু 1 উইকেট হারিয়ে 4 ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। লোকসভা ভোটের বাকি দফাগুলির নির্বাচনের জন্য প্রচার এখন তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কর্ণাটকে একাধিক জনসভা করেন। তিনি বলেন, বিকশিত ভারতের জন্য 24 ঘন্টা কাজ করাই তার মন্ত্র। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ওড়িশায় নির্বাচনী প্রচারে বেকার যুবক যুবতীদের জন্য পেহলি নকরি পাক্কি প্রকল্প বাস্তবায়িত করাই কংগ্রেসের লক্ষ্য বলে দাবি করেছেন। নির্বাচনে 6ষ্ঠ দফার জন্য আজ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। 4র্থ দফার জন্য প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন। খবর এখনকার মতো শেষ হলো।